যে পরীক্ষায় যে বই এবং তাদের লেখকের নাম দিয়ে নানা রকম প্রশ্ন আসে সেই টপিকের ওপরে আমি ভিডিও বানাচ্ছি। এর আগে দুটো ভিডিও অলরেডি বানিয়েছি। একটি ঐতিহাসিক বা এনশিয়েন্ট বই, যেগুলো মধ্যযুগের পূর্ববর্তী সব বইগুলো নিয়ে একটি ভিডিও আছে, এবং আরেকটি ভিডিও আছে মধ্যযুগ পরবর্তী সময়কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত যে লেখকগুলো আছেন তাদের লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ বই। কিন্তু লাস্ট ভিডিওটিতে আমি সব ইম্পর্টেন্ট বই কাভার করে উঠতে পারিনি। সেই জন্য আমি আগেও বলেছিলাম যে আরেকটি নতুন ভিডিও আমি তৈরি করব। তো এই ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথারের পার্ট 2 এটা, অর্থাৎ মানে শেষ অংশটা এই ভিডিওতে আমি আলোচনা করছি। আমি সব বইগুলো আগে আলোচনা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আলোচনা করারও তো সেরকম কিছু নেই, এই বইগুলো তোমাদের বলে দিচ্ছি, আর তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, মেমোরাইজ করা ছাড়া আর অপশান নেই। তো সব বইগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো আমি সবার লাস্টে মার্কিং করে দেব। ঠিক আছে? তাহলে প্রথমেই যে বইটি আছে সেটি দেখো, আ হিস্ট্রি অফ দ্য শিখা, খুশবন্ত সিং রচিত। টার্গেট 3 বিলিয়ন, এপিজে আব্দুল কালাম রচিত। ইন্ডিয়ান শাস্ত্র, রিফ্লেকশন অন দ্য নেশন ইন আওয়ার টাইম, শশী থারুর রচিত। আ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি রচিত। আমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে চিনি, আমাদের ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন এবং বিসিসিআইয়ের চেয়ারম্যান ছিলেন, কিন্তু বর্তমানে বিসিসিআইয়ের তিনি চেয়ারম্যান পদে নেই আর কি। নেক্সট আছে আ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরদ সি চৌধুরী রচিত। মাই ফেভারিট নেচার স্টোরি, রাস্কিন বন্ড রচিত। দ্য ব্রোকেন উইং, সংস অফ লাভ, ডেথ অ্যান্ড ডেস্টিনি, 1915 to 1916, সরোজিনী নাইডু রচিত। আশা করি তোমরা বুঝতে পারলে এখানে যে বইগুলোর নাম দেওয়া আছে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট পেজে যেসব কি বইগুলো আছে বলে দিচ্ছি। প্রথমেই আছে হিন্দ স্বরাজ, এম কে গান্ধী রচিত। চেঞ্জিং ইন্ডিয়া, মনমোহন সিং রচিত। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ, আশিস রায় রচিত। প্লেয়িং ইট মাই ওয়ে, শচীন তেন্ডুলকর রচিত। আশা করছি শচীন তেন্ডুলকর সম্পর্কে কোনো রকম বিবৃতি আমার দেওয়ার প্রয়োজন নেই। তো নেক্সট বই, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, শশী থারুর রচিত। ওয়াইস অ্যান্ড আদারওয়াইজ, সুধা মূর্তি রচিত। ডেলি ইজ নট ফার, রাস্কিন বন্ড রচিত। দ্য এন্ড অফ ইমাজিনেশন, অরুন্ধতী রায় রচিত। ফ্রিডম ইন এক্সাইল, দলাই লামা রচিত। মাই কান্ট্রি মাই লাইফ, লালকৃষ্ণ আদবানি রচিত। ওয়্যার অ্যাবাউটস, ঝুম্পা লাহিড়ী রচিত। দ্য লিভিং মনুমেন্ট, অমিতাভ ঘোষ রচিত। নেক্সট পেজ। বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, সুরেশ রায়না রচিত। ড্রিমস ফ্রম মাই ফাদার, ব্যারাক ওবামা রচিত। ব্যারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয় রচিত। আ বেটার ইন্ডিয়া ইন আ বেটার ওয়ার্ল্ড, এন.আর. নারায়ণ মূর্তি রচিত। লাইফ অফ পাই, ইয়ান মার্টেল রচিত। এই লাইফ অফ পাই গ্রন্থের ওপর বেস করে একটি সিনেমা হয়েছে, যেই সিনেমায় আমাদের ভারতের থেকে ইরফান খান ওই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এবং তার জন্য অস্কার পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট, এস এগেইনস্ট অডস, সানিয়া মির্জা রচিত। দ্য বুকস অফ ইন্ডিয়ান বার্ডস, ডক্টর সেলিম আলী রচিত। আনফিনিশড মেমোরিয়াল, প্রিয়াঙ্কা চোপড়া রচিত। প্রিয়াঙ্কা চোপড়া ফর্মার মিস ইন্ডিয়া ছিলেন। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি, মাইরা কুমার রচিত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম,
আবুল কালাম আজাদ রচিত। অন দ্য অরিজিন অফ স্পিসিস চার্লস ডারউইন রচিত। ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ রচিত। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট অ্যালবার্ট আইনস্টাইন রচিত। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিন্স রচিত। এভরি চাইল্ড ম্যাটার্স কৈলাস সত্যার্থী রচিত। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা রচিত। ব্লুম অ্যান্ড গ্রুম কিরণ বেদি রচিত। কিরণ বেদি দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন। দ্য ব্যাচেলর অফ আর্টস আর কে নারায়ণ রচিত। রেভলিউশন 2020 চেতন ভগত রচিত। বর্তমান হালফিলে যেসব লেখকেরা ভারতীয় লেখক রয়েছেন তাদের মধ্যে চেতন ভগত একটি বিখ্যাত নাম। তার লেখা আরও নানান বই রয়েছে। 2 স্টেটস, হ্যালো, 3 মিস্টেক অফ মাই লাইফ, এরকম নানান বই রয়েছে। কাজেই তার লেখা বইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, থটস অন পাকিস্তান ডক্টর বি.আর. আম্বেদকর রচিত। দ্য গোল্ড অফ স্মল থিংস অরুন্ধতী রায় রচিত। আনব্রেকেবল মেরি কম রচিত। মেরি কম আমরা সবাই জানি অলিম্পিক ব্রোঞ্জ পদকপ্রাপ্ত রেসলার ছিলেন। তিনি বর্তমানে রিটায়ার করেছেন যদিও। রানস রুইন্স সুনীল গাভাস্কার রচিত। গোল্ডেন গার্ল পিটি ঊষা রচিত। দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিং রচিত। আমরা পিটি ঊষা এবং মিলখা সিং দুজনের সম্বন্ধেই জানি যে অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট ছিলেন যারা 100th সেকেন্ডের ব্যবধানের জন্য ব্রোঞ্জ পুরস্কার থেকে হাতছাড়া করেছিলেন এবং 4র্থ স্থান পেয়েছিলেন। তারপর দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং রচিত। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচিত। এসে অন গীতা অরবিন্দ ঘোষ রচিত। লাস্ট দেখো যেটা আছে, সাবিত্রী অরবিন্দ ঘোষ রচিত। ওয়াই অনলি সোশ্যালিজম জয়প্রকাশ নারায়ণের রচিত। তাহলে আমি তোমাদের সবগুলো বই এখানে আলোচনা করে দিলাম। এবার আমি যেগুলো বই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেই বইগুলো নিয়ে সেই বইগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে পরে তোমাদের পরীক্ষার আগে সুবিধা হবে। আমি আবারও বলছি, এই বইগুলো মার্কিং করছি জন্য যে এগুলোই পরীক্ষাতে আসবে, বাকিগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় এমনটা কিন্তু একেবারেই নয়। এই দুটো ভিডিওতে আমি যতগুলো বই আলোচনা করেছি তোমরা যে কোনো পরীক্ষার পুরনো পরীক্ষার প্রশ্নপত্র খুলে দেখতে পারো। এই বইগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, অলরেডি এসেছে। কাজেই এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট আমি মার্কিং করে দিচ্ছি। হিস্ট্রি অফ দ্য শিখস যে বইটা আছে সেটা খুশবন্ত সিং রচিত। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, আ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলি রচিত। এটি ইম্পর্টেন্ট। মাই ফেভারিট নেচার স্টোরি রাস্কিন বন্ড রচিত। এটি ইম্পর্টেন্ট। দ্য ব্রোকেন উইং সংস অফ লাভ ডেথ অ্যান্ড ডেস্টিনি 1915 to 1916 সরোজিনী নাইডু রচিত। এটিও গুরুত্বপূর্ণ। এই বইটা সম্পূর্ণ নামটা অনেক সময় পরীক্ষায় দেয় না, শুধুমাত্র দ্য ব্রোকেন উইং বলেও পরীক্ষাতে চলে আসে। এই পেজে প্লেয়িং ইট মাই ওয়ে শচীন তেন্ডুলকর রচিত। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ সুধা মূর্তি রচিত। এটি খুবই ইম্পর্টেন্ট। দিল্লি ইজ নট ফার রাস্কিন বন্ড রচিত। এটি ইম্পর্টেন্ট। ফ্রিডম ইন এক্সাইল দলাই লামা রচিত। এটি গুরুত্বপূর্ণ। ওয়্যার অ্যাবাউটস ঝুম্পা লাহিড়ী রচিত। এটিও গুরুত্বপূর্ণ। মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আদবানি রচিত। এটিও গুরুত্বপূর্ণ। এছাড়াও চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিং রচিত। এটাও পরীক্ষাতে আসার চান্স খুবই আছে। ড্রিমস
ফ্রম মাই ফাদার ব্যারাক ওবামা রচিত, এটি গুরুত্বপূর্ণ। ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়, এটি গুরুত্বপূর্ণ। লাইফ অফ পাই গুরুত্বপূর্ণ। এস এগেইনস্ট অডস সানিয়া মির্জা রচিত, এটি গুরুত্বপূর্ণ। তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ রচিত, এটি গুরুত্বপূর্ণ। ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ রচিত, এটিও পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট আছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট অ্যালবার্ট আইনস্টাইন রচিত, এটি গুরুত্বপূর্ণ। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিন্স রচিত, এটিও গুরুত্বপূর্ণ। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা রচিত, গুরুত্বপূর্ণ। ব্রুম অ্যান্ড গ্রুম কিরণ বেদির রচিত, এটি গুরুত্বপূর্ণ। থটস অন পাকিস্তান ডক্টর বি আর আম্বেদকর, গুরুত্বপূর্ণ। আনব্রেকেবল মেরি কম রচিত, গুরুত্বপূর্ণ। গোল্ডেন গার্ল পিটি ঊষা রচিত। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচিত, এগুলো ইম্পর্টেন্ট। এবং শেষ পেজে যে আছে ওয়াই অনলি সোশিয়ালিজম জয়প্রকাশ নারায়ণ রচিত, এটিও পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করছি এই ভিডিওটিতে এবং আগের ভিডিওটিতেও আমি যেগুলো আলোচনা করেছি এগুলো সব তোমাদের পরীক্ষাতে বিশেষভাবে সাহায্য করবে। যদি ভিডিও থেকে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও কোনো বই যদি তোমাদের মনে হয় যে মিস করে গেছি সেটাও আমাকে জানাতে পারো। ভিডিওটি সবাই দেখেছো তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর বাকি তোমাদের পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কাইন্ডলি এই বইগুলো যদি একটু মেমোরাইজ করে যাও আমার মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।